আলাইকুম। আপনাদের সঙ্গে আমি আছি রোকসানা ইসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে আমাদের একটা প্রফেশনাল মানে সিভি কি করে তৈরি করব সেটা। তো আমি সরাসরি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কিভাবে তৈরি করব। আমি আগে ক্যানভা কিভাবে ডিজাইন করবেন, কিভাবে কি কাজ করবেন, এই প্র্যাকটিক্যালি ক্লাসটা করিয়েছি। এখন আমি কি করে একটা প্রফেশনাল মানে সিভি তৈরি করবেন, যে সিভিটা আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে যখন অ্যাপ্লাই করতে যাবেন অনলাইনে, সেক্ষেত্রে সিভিটা পিডিএফ আকারে জমা যেন দিতে পারেন, সেই জন্যই আজকের এই ক্লাসটা। আচ্ছা, এইরকম ক্যানভা ডিজাইনে আমি আসব। আসার পরে সার্চ বারে আমি রিসম দিয়ে সার্চ করব। সার্চ করার পর দেখবেন এইরকম ট্যাবলেট আসবে, বিভিন্ন রকমের ট্যাবলেট আসবে। আপনার পছন্দ মতো আপনি ট্যাবলেট গুলো নিয়ে কাজ করতে পারেন। সাপোজ দেখেন আমি এই ট্যাম্পলেটটা নিয়ে কাজ করি, সেটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর আবারও সেখানে ক্লিক করব। করার পর আমাদের এরকম একটা পেজ দেবে সামনে। এটাকে আমরা একটু জুম করে বড় করব, কাজ করার সুবিধা হবে। আচ্ছা, ফার্স্টে আমরা কি করব, নেমটা আগে চেঞ্জ করবো। আপনাদের যার যার নেম থাকবে সেই নেমটা দিয়ে দেবেন। আমার নামটা দিয়েছি। আচ্ছা, আমার নাম রোকসানা ইসলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ঠিক এইরকম করে আমি রোকসানা ইসলামটা দিতে পারি, বা এক লাইনে আপনারা যদি দিতে চান সেটা দিতে পারেন। আচ্ছা, এখানে আপনারা যে যে প্রফেশনে আছেন, গ্রাফিক্স ডিজাইনার হলে গ্রাফিক্স ডিজাইনার দিবেন, ডিজিটাল মার্কেটার হলে ডিজিটাল মার্কেটার দিবেন, বা আপনারা যেটা চাচ্ছেন সে ক্যাটাগরিটা দিয়ে দিবেন। তারপরে এখানে আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন। এখানে আপনারা যে শহরে থাকেন সেই শহরটা দিয়ে দিবেন। এখানে আপনাদের ইমেলটা দিবেন। এখানে ক্লিক করবেন জাস্ট, করার পরে এটা কেটে দিয়ে আপনাদের ইমেলটা দিতে পারেন। ঠিক আছে, আমি আমার যেমন ইমেলটা দিয়ে দিচ্ছি, iroxana14@gmail.com, এটা দিয়ে দিলাম। তারপর দেখেন এডুকেশন, আপনাদের এডুকেশন কোয়ালিটি যেটা, সেটা এখানে সুন্দর মতো এডিট করে দিয়ে দিবেন। এখানে সম্পূর্ণ টেমপ্লেটটা রেডি আছে, জাস্ট শুধু এডিট করবেন আর দিয়ে দিবেন। স্কিলটা আপনাদের যে যে স্কিলটা রেডি আছে সেটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাদের যে ইমেজটা আছে, ইমেজটা চেঞ্জ করে দিবেন। আপনাদের যে ইমেজ সেটা দিয়ে দিবেন। ইমেজটা চেঞ্জ করাটা আমি দেখাচ্ছি। এখানে ইমেজের উপরে ক্লিক করেছি আমি। করার পরে এখানে দেখেন বাম পাশে আপলোড, এখানে আপলোড ফাইলে যাবেন। যাওয়ার পর আপনার যে ইমেজ সেটা আপনি দিবেন। আমার একটা ইমেজ রেডি আছে, দিয়ে দিলাম। ইমেজটা জাস্ট শেপে ধরে এখানে এসে ক্লিক ছেড়ে দিলেই হয়ে যাবে, ইমেজটার সাথে সাথে নিয়ে নেবে। আচ্ছা, এরপরে আপনি আপনার নিজের সম্পর্কে কিছু লেখা এখানে লিখে দিবেন। আপনারা ইংলিশে যারা ভালো পারেন তারা তো লিখে দিতেই পারবেন, যারা ইংলিশ ভালো পারেন না তারা চ্যাট জিপিটিতে যাবেন, গিয়ে এখানে চ্যাট জিপিটি থেকে সুন্দর মতো লেখাটা অ্যাটাস্টেড করে দিবেন। তারপরে ওয়ার্ক এক্সপেরিয়েন্স, সেটা আপনাদের কোন ধরনের ওয়ার্ক এক্সপেরিয়েন্সটা অ্যাটাস্টেড আছে, রেডি আছে সেটা দিবেন। তারপরে কত সাল পর্যন্ত সেখানে কাজ করেছেন সেটা আপনারা অ্যাটাস্টেড করবেন। কি ধরনের কাজগুলো করেছেন সেই কাজগুলো অ্যাটাস্টেড করে দিবেন। অর্থাৎ পুরোটা আপনার মতো করে আপনি কাস্টমাইজ করবেন। যেমন আমার একটা রেডি সিভি, এই যে দেখেন এইভাবে আমি রাখছি। আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা এখানে দিয়েছি, আমার স্কিল গুলো কি কি স্কিল,
আমি মাস্টার্স কমপ্লিট করেছি, A to Z আমি এখানে দিয়েছি। তো সেম আপনারা এভাবে কমপ্লিট করবেন, করে শেয়ার অপশনে যাবেন। শেয়ার অপশনে যাওয়ার পর এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করবেন। দেন আবার ডাউনলোড অপশন আসবে, তারপর ডাউনলোডে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখবেন আপনার পিসিতে এটা ডাউনলোড হয়ে গেছে। আর যারা মোবাইলে আছেন, মোবাইলে এরকম কিন্তু সুন্দর মতো করা যাবে সেম এইভাবে। মোবাইলেও সেম আপনি এটা দিয়ে সার্চ দেবেন, দেওয়ার পরে আপনার ছবির জায়গায় ছবিটা বসা দেবেন, লেখাগুলো একটু জুম করে আপনি সেই জায়গায় লেখাগুলো বসিয়ে দিবেন। দেওয়ার পরে শেয়ার অপশন আছে, তারপরে আপনি ডাউনলোড করবেন। ঠিক আছে, আজকের মতো এইটুকুই দেখানোর ছিল। আপনারা খুব সুন্দরভাবে আপনাদের সিভিটা রেডি করে আমার যারা স্টুডেন্ট আছে সেটা আমাকে দিবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।